প্রথম সোমবারে এমন হয়েছে নিমাই তীর্থঘাটের ভিড়। জয় বাবা তারকনাথ। আজ শ্রাবণের প্রথম রবিবার আর আজকে থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা, তারকেশ্বর যাত্রা। আমি আজ আবারও চলে এসেছি কোথায় জানেন, শেওড়াফুলিতে। বাবা আবারও ডাক দিয়েছে শ্রাবণী মেলাতে সামিল হওয়ার জন্য। আজকে শ্রাবণের প্রথম সোমবার কেমন ভিড় হয় আপনাদেরকে দেখাবো, আর সম্পূর্ণ তারকেশ্বর যাত্রায় ভিডিওর মধ্যে থাকছে। আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন তাহলে আজকের এই পর্ব শুরু করি। সময় এখন সকাল 10টা। আমি শেওড়াফুলি স্টেশনে নেমে একদম চলে এসেছি রেল গেটের সামনে। আর রেল গেট পড়ে গেছে, এখন ট্রেন ক্রসিং হবে। এখন রেল গেট পার করে লম্বা লাইন লেগে গেছে হয়তো, আর হাজার হাজার ভক্তরা সকলে শেওড়াফুলি নিমাই তীর্থঘাটে চলেছেন। রেল গেট ক্রস করে আবারও লাইন দিয়ে দিয়েছি, এখান থেকেই লম্বা লাইন পড়ে গেছে জলতলার ঘাট নিমাই তীর্থঘাটে যাওয়ার জন্য। যেহেতু এখন একটু সকাল রয়েছে ওই জন্য ভিড় একটু কম, আর যত বেলা বাড়বে তত কিন্তু ভক্তদের সংখ্যা বাড়বে। বাজার এখন জমজমাটি, বাজারের মধ্যে থেকে এখন আমরা চলেছি নিমাই তীর্থঘাটের দিকে। এই দেখুন ভক্তরা সকলে চলেছেন, বাবারে বাবা। আর আজকের দিনেও বাজারে কিন্তু বসেছে জমজমাটি, তবে বাকের দোকানই বেশি রয়েছে, বাক সাজানোর দোকান। এই দেখুন দুই সাইডে প্রচুর বাক সাজানোর দোকান। ভক্তরা এসে কিন্তু দেখতে পাচ্ছি আজকে বাক সাজাচ্ছে, বাহ। আর এই দেখুন এখানে আবার জমায়েত হয়ে গেছে, এখান থেকে ঘুটি কেনাকাটা, ভক্তদের খাবার সমস্ত কিছু কিন্তু কিনছেন ভক্তরা। আনন্দ করতে করতে এবার চলে এসেছি মেন রাস্তায়। আর মেন রাস্তার দুই সাইডে সারিবদ্ধ প্রতিটা দোকানে দেখতে পাচ্ছে এখন কেনা বেচা চলছে। বাবার ভক্তরা বাক সাজানোর সামগ্রী এবং খাবার দাবার সমস্ত দোকানে দেখতে পাচ্ছি এখন জমজমাটি পরিবেশ। আর তারপর এখন চলে এসেছে মুষলধারায় বৃষ্টি। আর এখন এই গানটি মনে আসছে, ঝিপিক ঝিপিক জল পারেগা ভোলা বাবা পার করেগা। মাঝে মধ্যেই তাঁবুগুলি টানানো রয়েছে না, বেশ সুবিধাজনক ব্যাপার, কারণ এই বৃষ্টিতে একটু আশ্রয় নেওয়া যাবে। আর এই দেখুন আজকে এখন বলতে পারেন সকালই 10:30 মতন বাজে, এখনই এমন ভিড় রয়েছে। তাও এখানটা একটু ফাঁকা, একটু আগে ভীষণ ভিড় ছিল। সামনে হয়তো এখন প্রচণ্ড ভিড় রয়েছে, এখনও তেমন লাইন পড়েনি। আর দেখুন দুই সাইডের প্রতিটা দোকানে কেনা বেচা জমজমাটি প্রথম সোমবারেই। বাহ, দারুণ লাগছে। তারকেশ্বর মনে হচ্ছে নতুন সাজে আস্তে আস্তে সেজে উঠছে। শুনেছি শ্রাবণের প্রথম সোমবার নাকি প্রচণ্ড ভিড় হবে, আর এখনও তেমন ভিড় হয়নি। তবে গত বছর এই টাইমে আমি যখন এসেছিলাম আরও ভিড় ছিল, হয়তো সামনের দিকে ভিড় আরও বাড়তে পারে। দেখি এগোতে থাকি নিমাই তীর্থঘাটের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি প্রচুর হোটেল রয়েছে বড় বড়। আপনারা কিন্তু যে কোনো হোটেলে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিতে পারেন, প্রচুর হোটেল রয়েছে রাস্তার দুই সাইডে। এই দেখুন সকলে বড় বড় বাঘ কলসি নিয়ে এখন গঙ্গার ঘাটের দিকে চলেছে, আর তাদের সাথে আমিও চলেছি। এই দেখুন ভিড় এখানটায় এখনও হালকা দেখা যাচ্ছে, সবাই এক সাইড থেকে সারিবদ্ধ চলছে। সামনে থেকে আশা করা যায় আরও ভিড় আমরা দেখতে পাবো। আর সমস্ত জায়গায় আজকে মহাদেবের গান শুনতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে। শেওড়াফুলি ঘাট আর জমজমাটি পরিবেশ। এখানে আপনারা প্রতিটি দোকানে মোবাইল রাখার কভার পেয়ে যাবেন, ব্যাগ পেয়ে যাবেন। এছাড়াও আপনার প্রয়োজনীয় যাবতীয় সমস্ত কিছু আপনার রাস্তার দুই সাইড থেকে সারিবদ্ধ দোকানগুলিতে রয়েছে, প্রতিটি দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখনও পর্যন্ত এই ব্যারিকেডগুলি কাজে লাগছে না, এখনও পর্যন্ত ভিড় হালকা রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর হয়তো ভীষণ ভিড় হবে। যত বেলা বাড়ে তত কিন্তু ভিড় বাড়ে, কারণটা ভক্তরা হলো বিকাল থেকে হলো পায়হাটা শুরু করে। ম্যাক্সিমাম মানুষ হলো বিকাল টাইমটাই ঠান্ডা থাকে ওই জন্য। আর আমরা যখন আসি না, আমরা ওই বিকাল থেকে হাঁটা শুরু করি, সারা রাত হাঁটি, আর পরের দিন ভোরবেলায় গিয়ে পৌঁছাই বাবার বাড়িতে। এদিকে প্রচুর জলতলার ঘাট রয়েছে, তবে এই ঘাটগুলো দেখতে পাচ্ছি ফাঁকা রয়েছে। সকলে কিন্তু ঘাটের দিকে এগোচ্ছে। এই দেখুন এই যে এখানে গেরুয়া সাদা কালারের উপরে তাঁবু টানানো রয়েছে, আর ডান দিকে পথ চলে গেছে নিমাই তীর্থঘাটে। আর এখনও অত পরিমাণ ভিড় কিন্তু হয়ে পারিনি। দেখতে পাচ্ছি আমরা যেহেতু অনেকটাই সকাল সকাল এসেছে, ওই 10:30 থেকে 11টা মতন বাজে। সামনে হয়েছে নিমাই তীর্থঘাট, তবুও শ্রাবণের প্রথম দিনের সকালেই প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। একেবারে হালকা কিন্তু নেই, আস্তে আস্তে বেলা হলে ভিড় কিন্তু আরও বাড়বে। আর ঘাটে গিয়ে দেখি এখন কেমন ভিড় রয়েছে। ম্যাক্সিমাম ভক্তরা কিন্তু আগে রেস্ট নেয়, তারপরেই কিন্তু ঘাট থেকে জল তুলে তারপর বেরিয়ে পড়েন। এই যে নিমাই তীর্থঘাট বৈদ্যবাট্টি ওগুলি দেখা যাক। ঘাটের দুই সাইডে প্রচুর এমন দোকান রয়েছে, এখান থেকে আপনারা সমস্ত কিছু বাঘ সাজিয়ে নিতে পারেন, কেনাকাটাও করতে পারেন যা যা প্রয়োজনীয়। আর টিপিক টিপিক বর্ষা হো রা হ্যায় আবি। এই দেখুন চলে এসেছি
নিমাই তীর্থ ঘাটে এখানটা ভিড় হয়ে গেছে, যেহেতু এখানে সিঁড়ি আছে নামতে একটু সমস্যা, ওই জন্য। এই যে নিমাই চৈতন্য, হরে কৃষ্ণ, এই যে নিমাই চৈতন্য। আর ঘাটের ভিড় মোটামুটি দেখতে পাচ্ছি দূর থেকে ভালোই হয়েছে, একেবারে হালকা কিন্তু নেই, সকালবেলায় ভালোই ভিড় হয়েছে। আহা, জয় শ্রী মহাদেব, জয় বাবা তারকনাথ। এই দেখুন নিমাই তীর্থ ঘাটের ভিড়, বাবার এই যে চৈতন্যদেব দুহাত উঁচু করে দাঁড়িয়ে রয়েছেন, আর এখানে ভক্তরা জল তুলে আস্তে আস্তে সকলে বাঘ সাজাচ্ছেন। বাবারে ভালোই ভিড় হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছি, আর যত বেলা বাড়বে ভিড় কিন্তু তত বাড়বে। শ্রাবণের এই প্রথম সোমবারের যাত্রায় ঝিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, যাত্রায় জমে যাবে ভক্তদের এমন ঝিঝিরি বৃষ্টি, আর তার সাথে চিপিক চিপিক জল পারেগা, ভোলে বাবা পার কারেগা, জমে যাবে জমে যাবে। আর আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভক্তরা কিন্তু হাতে ঘড়ি নিচ্ছে, বাঘ নেওয়ার সংখ্যা খুবই কম, যেহেতু এটা শ্রাবণ মাস, শ্রাবণ মাসে না বাঘ নিয়ে গেলে ভীষণ সমস্যা হয়। আমি যেহেতু গতবার গেছিলাম ওই জন্য বলছি, শ্রাবণে এই বাঘ নিলে আপনাদের প্রচুর সমস্যা হবে, কারণ প্রচণ্ড পরিমাণ কিন্তু ভিড় হয়। এই দেখুন, আর এখানে ওয়াশরুম রয়েছে, আর এদিকেও সকলে বাঘ সাজাচ্ছে, প্রচুর ভক্তরা স্নান করে এখন এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন। আর অনেক ভক্তরা তো সাইডে কি অপেক্ষা করছেন, পরে জল তুলে যে একটু বেলা হবে তখন হাঁটাহাঁটি শুরু করে দেবে। এই দেখুন ভিড় দেখুন, আর ঝিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন, ওরে বাবারে বাতাসও বয়ে চলেছে। দেখি নিমাই তীর্থ ঘাটের দিকে যাই, কেমন ভিড় রয়েছে জল তোলার ঘাটে। ওরে বাবারে বাবা, এই দেখুন ভিড় নিমাই তীর্থ ঘাটে, বাবা হর মহাদেব, জয় বাবা তারকনাথ। এই দেখুন নিমাই তীর্থ ঘাটের ভিড়, বাবা ভালোই ভিড় রয়েছে শ্রাবণের প্রথম সোমবারের সকালে। এই দেখুন আর ঝিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি ভেজা ওয়েদারে সকলে জল তুলছেন। হর হর মহাদেব মহাদেব। এই দেখুন বলে সকলে বাঘ নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। এই দেখুন এদিকেও সকলে বাঘ নিয়ে বেরিয়ে পড়ছে, আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু হাতে ঘটি নিচ্ছে, পিঠে ঘটি নিচ্ছে, ব্যাগে ম্যাক্সিমাম মানুষ আমি দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ নেট দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে, ভক্তরা যাতে দূরে না যায়, কোনো বিপদ আপদ না হয় ওর জন্য। এই দেখুন, আর এখন ঝিঝিরি বৃষ্টি হচ্ছে বেশ ভালো। এই দেখুন এদিকে একটা ঘাট রয়েছে, ওদিকে জল তোলার ঘাট, আর আমরা এখানে যে ঘাটটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো নিমাই তীর্থ ঘাট। বর্তমানে এই সোমবারে আজকে হলে সবথেকে বেশি ভিড় কিন্তু হচ্ছে এই নিমাই তীর্থ ঘাটে দেখতে পাচ্ছি। আর এখন তো ঝিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই দেখুন নিমাই তীর্থ ঘাট, ঝিপিক ঝিপিক জল পড়ছে এখন। প্রথম সোমবারে এমন হয়েছে নিমাই তীর্থ ঘাটের ভিড়, ভক্তরা সকলে এখন বাবার বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবে, আর আমি এখন নিমাই তীর্থ ঘাটে মা গঙ্গার জল মাথায় দেবো। জয় মা গঙ্গা, গঙ্গা মাইয়া কি জয়। নিমাই তীর্থ ঘাটে সকালবেলায় মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে আমার মোবাইলের মধ্যে জল ঢুকে যায়, তারপর চার্জিং পয়েন্ট খারাপ, আর মাইকও রেখে দিয়েছি, ওই জন্য আবার হেডফোন ইউজ করছি। আর এখন চলুন হাঁটতে হাঁটতে তারকেশ্বর যাত্রা শুরু করা যাক। সকল ভক্তরা দেখতে পাচ্ছি জল নিয়ে গঙ্গা থেকে বাবার মাথায় ঢালার জন্য বেরিয়ে পড়েছে। চলুন তাহলে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ি বাবার বাড়ির যাত্রায়। বেরিয়ে পড়েছে এবার রাস্তায়, সোজা দেখি রাস্তা কেমন। আর এখন আস্তে আস্তে ভক্তের সংখ্যা ভীষণ বাড়ছে, আর সকলে তারক বোম বোম বলে করতে করতে চলেছেন। নিমাই তীর্থ ঘাট থেকে সোজা ভক্তদের কিন্তু তারকেশ্বরের দিকে দেখতে পেলাম ছাড়লো অন্য গেট থেকে। মানে গতবার আমি শ্রাবণ মাসে এসেছিলাম, একদম বৈদ্যবাটি স্টেশনের পাশে যে গেটটি ছিল রেল গেট, ওই গেট থেকে কিন্তু গত বছর
মানে পাশ করিয়েছিল ভক্তদের। তবে এবছর কিন্তু একদম সোজা দেখতে পেলাম তার পাশে, মানে শেওড়াফুলি স্টেশনের দিকে যে ঘাটটা রয়েছে ওই ঘাটের দিকে। বম বলে আকাশে ঘন কালো মেঘ, আর ভক্তরা চলেছে বাবার বাড়ি খালি পায়ে সকলে গঙ্গা থেকে জল তুলে। আর এই দেখুন ম্যাক্সিমাম ভক্তদের কিন্তু ব্যাগে হাতে জল রয়েছে। আর বাঘ আপনারা শ্রাবণ মাসে খুব কমই দেখতে পাবেন। এই দেখুন এনারা কিন্তু এখান থেকে ঘটি কিনছেন, অনেকে কিনে নিয়ে কিন্তু এই শেওড়াফুলি গলি ধরে এখন চলেছে বাবার বাড়ির উদ্দেশ্যে। ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর ভক্তরা চলেছে বাবার বাড়ি, তাদের সাথে আমিও চলেছি। এই দেখুন চার্জিং পয়েন্ট খারাপ হয়ে গেছিলো, তারপরে দোকানে ঠিক করলাম, আবার রওনা দিয়েছি। তবে দেখতে পাচ্ছি এখন সময় হলো ওই দুপুর 12:30 মতন বাজে। গতবারের তুলনায় ভিড় একটু কম মনে হচ্ছে আমার, কারণ গতবার আরও ভিড় ছিল। তবে আস্তে আস্তে বেলা যত বাড়ছে ভিড়ের সংখ্যাও কিন্তু বাড়ছে। এই দেখুন ঝিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে শ্রাবণ মাসে, আর এদিকে জলযাত্রীরা হেঁটে চলেছেন, তাদের সাথে আমিও ঠিক এমনভাবেই হাঁটতেই থাকছি। আর রাস্তার ভিড় এখন এমন রয়েছে, এই দেখুন, আর সাইড রাস্তাটা ফাঁকা রয়েছে। সামনে হয়তো আস্তে আস্তে ভিড় বাড়বে, এই জায়গাটা ফাঁকাই থাকে আপনারা বলতে পারেন। আর ব্যাক সাইডে ভক্তদের ভিড় রয়েছে এমন। এই দেখুন এখানে দেখে মনে হচ্ছে এবার আস্তে আস্তে ভিড়ের সংখ্যা কিন্তু বাড়ছে। অনেকে বাঘ কাঁধে নিয়ে যাচ্ছে, অনেকে আবার কাঁধে জল নিয়ে যাচ্ছে। এই দেখুন দাদুর এজ হবে 60+, উনি এখন খালি পায়ে বাবার বাড়ি যাচ্ছে বাঘ নিয়ে। এখন আমি দিল্লি রোডের চৌমাথায় রয়েছি, আর এখানে ভিড় আপনাদের একটু দেখাই ভক্তদের। जहाँ पवन बहे संकल्प लिए, जहाँ पर्वत गर्व सिखाते हैं, जहाँ ऊंचे नीचू सब रस्ते में भक्ति के सुर में गाते हैं, उस देव भूमि के ध्यान से मैं धन्य धन्य हो जाता हूँ। भाग्य मेरा सौभाग्य मेरा, मैं तुमको शीश निभाता हूँ। ठीक যেমন ভাবে আমরা এমন গান গাইতে গাইতে বাবার কেদারনাথের কাছে গেছিলাম, ঠিক এমনভাবে কিন্তু আজ তারকনাথের বাবার দরবারে যাচ্ছি। বেশ দারুণ মজা লাগছে হাজার হাজার বাবার ভক্তের সাথে। বেশ কিছুটা হেঁটে আসার পর এখানে দেখতে পাচ্ছি অনেকে মা কালী এবং বাবা ভোলেনাথকে নিয়ে যাচ্ছে বাবার দরবারে। এই দেখুন এখানে মা কালী এবং ভোলেনাথকে নিয়ে যাচ্ছে, ওনারা এখন এখানে একটু রেস্ট নিচ্ছেন। এই গাড়ি টানতে টানতে বাবার বাড়ি নিয়ে যাওয়া হবে এই পথ ধরে সকলের সাথে। আর সকলে এমন বাঘ নিয়ে হাঁটছেন। চলুন তাহলে আমরা চলতে থাকি। আমার বাবা পাগলা বাবা ভোলা মহেশ্বর, বাবা সঙ্গে করে নাও যদি কৈলাসেতেও দেবো পারি। মাঝে মধ্যে এমন বাঁক রাখার জায়গা রয়েছে, সকলে বাঁক রেখে সাইডে বসার জায়গাও করা রয়েছে, বসে রয়েছেন কিন্তু ভক্তরা। দেখুন এখানে একজন বাঁকে এক সাইডে দুটো ঘটিতে জল নিচ্ছেন এবং এক সাইডে তার বাচ্চা নিয়ে যাচ্ছেন। এমন কিন্তু বাবার কাছে মানত থাকে, ওই জন্য সকলেই নিয়ে যান। এখন একটু এখানে রেখেছেন। সামনে এখানে কিছু কিছু রাস্তা আগে ভাঙা ছিল, আমি যখন গত বছর এসেছিলাম। আর এবছর এই রাস্তাগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আবার গড়ে তোলা হয়েছে। আর এমন দোকান রয়েছে মাঝে মধ্যে অ্যাংলেট বিক্রয় করা হচ্ছে। বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখানে চোখে পড়লো নতুন গেট তৈরি করা হয়েছে, লাইটিংয়ের গেট। রাতের বেলায় আলোকসজ্জায় সেজে উঠবে এই সমস্ত গেট। জয় বাবা তারকনাথ, এমন কিছুটা দ্রুত করে এমন লাইটিংয়ের গেট করা হয়েছে। এই তারকেশ্বর যাত্রার পথে রাতের আধারে আলোকসজ্জায় সেজে উঠবে। দেখুন এখানে যে বাঘটি নিয়ে যাওয়া হচ্ছে, এই বাঘটি একদম রজনীগন্ধার ফুলে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উপরে কৃষ্ণের ময়ূরের পাখা আর কত সুন্দর গোলাপ, পিঙ্ক গোলাপ দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বাঘগুলি কিন্তু চলছে বাবার বাড়ি। বেশ কিছুটা দূর হেঁটে আসার পর আবার আপনারা দেখতে পাবেন এমন জয় বাবা তারকনাথের লাইটিংয়ের গেট রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, বেশ সুন্দর লাগছে। রাস্তাতে মাঝে মধ্যেই কিছুটা দূর কিন্তু বাথরুম রয়েছে। আর আজকে আমার সঙ্গী রয়েছে প্রচুর বাবার ভক্ত, তার সাথে সৈকত দা।
এটা তারক বোম, তারক বোম। দুপুর 2টো, আর এখানে আপনারা দেখুন রাস্তার সাইডে কত পরিমাণ জলখাবার গ্লাস এবং বাটি রয়েছে। তার মানে এই সকাল থেকে কত ভক্ত অলরেডি তারকেশ্বর মন্দিরের দিকে এগিয়ে গেছে, ভাবা যায়। তারকেশ্বর আর মাত্র 29 কিলোমিটার। এই দেখুন, বাবা নিয়ে চলো তাড়াতাড়ি তোমার বাড়ি। তারকেশ্বর এখনো 24 কিলোমিটার, আর এমন মাঝে মধ্যে গেট দেখা যাচ্ছে। আর এখানে দেখুন কেমন জমায়েত হয়ে গেছে, হয়তো ভান্ডারা দেওয়া হচ্ছে, জলচত্র রয়েছে। চলে এসেছি কামারকুণ্ডু ব্রিজে, আর দেখতে পাচ্ছি কামারকুণ্ডু ব্রিজের উপর থেকে হাজার হাজার ভক্তরা এখন চলেছে বাবার বাড়িতে। খুব সুন্দর লাগছে। অনেক জলযাত্রী রয়েছে এই ব্রিজের উপরে, অনেকটা সময় কাটাচ্ছেন, তারপর আবার রওনা দেবে বাবার বাড়ির উদ্দেশ্যে। দেখুন এমন আস্তে আস্তে ভক্তরা কিন্তু জল নিয়ে আসছেন বাবার বাড়িতে। আর রাস্তার সাইডে সমস্ত যে গাছগুলি রয়েছে, সমস্ত গাছগুলি কিন্তু আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই দেখুন এমন আস্তে আস্তে বাবার ভক্তরা মন্দিরের দিকে আসছেন। আর এদিকে রয়েছে তারকেশ্বরের গেট, ওই দূরে দেখা যায় তারকেশ্বরের গেট। ওখান থেকে কিন্তু সোজা পথ চলে গেছে বাবার বাড়িতে। আর দেখতে পাচ্ছি তারকেশ্বরের গেটের সামনেটাও খুব সুন্দরভাবে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। গেটের সামনে আপনারা দেখতে পাবেন তারকেশ্বর লেখা থাকে, তবে এখন দেখতে পাচ্ছি এমন আপ ডাউন লাইটিংই হচ্ছে। চলুন তাহলে প্রবেশ করি ভেতরের দিকে। গেট থেকে প্রবেশ করলে আপনারা এমন খুব সুন্দর ছাউনি দেখতে পাবেন, রাস্তায় করা হয়েছে তারকেশ্বরের মন্দিরের গলিতে, আর লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আজ যেহেতু রবিবারের বিকাল বলতে পারেন, ওই জন্য এখনও পর্যন্ত তেমন একটি ভিড় হয়নি, তবে সকালে এই জায়গাটিতে কিন্তু লম্বা লাইন পড়ে যাবে। বাহ, লাইটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। আর আপনারা যখন ভোরবেলায় আসবেন না এই জায়গাটিতে, দেখতে পাবেন কত সুন্দর আলোকসজ্জায়। তারকেশ্বরের মন্দিরে গলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না ভান্ডারার লাইন পড়ে গেছে, এখানে কিন্তু ফ্রিতে ভান্ডারা দেওয়া হচ্ছে। জেনারেল লাইন, চলুন তাহলে জেনারেল লাইন ধরে আমরা তারকনাথ মন্দিরের দিকে যাই। আর দেওয়ালে ঠিক এমন সুন্দর সুন্দর মহাদেবের চিত্র অঙ্কন করা হয়েছে, বেশ দারুণ লাগবে আপনাদের। আর সকলে সোমবার সকালে জল ঢালবেন বলে এখানে কিন্তু লাইনে বসে রয়েছেন, এই দেখুন। আর এখানে খাওয়া দাওয়া করছেন, কালকে সকালে গিয়ে সকলে জল ঢালবেন। এই দেখুন এমন লম্বা লাইন রয়েছে, বাবারে বাবা। মন্দির ঘোরাঘুরি করা হয়ে গেছে, আর মন্দির ওখানে যে সিকিউরিটি রয়েছেন ওনারা বললেন শনি, রবি এবং সোমবার যে দুধপুরে লাইটিং শো সেটি হলো হয় না। আমরা ভেবেছিলাম হলো হবে, আজকে যেহেতু কালই হলো প্রথম সোমবার, আর আজকে থেকেই সকলে যাত্রা করছে, আজকে রবিবার তো হলো না। এবার মেলা ঘোরাঘুরি করছি, তাহলে আজকের জন্য বিদায় জানালাম। আবার দেখা হচ্ছে অন্য কোনো পর্বে।